প্রিয় বন্ধুরা, এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে। টেট 2014 প্রশ্নভুল নিয়ে অত্যন্ত বড় খবর এই ভিডিওতে অবশ্যই আলোচনায় থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে এলো অত্যন্ত বড় খবর। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত চাঞ্চল্যকর খবর। সর্বোচ্চ ন্যায়ালয় সম্মানীয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে গত বুধবার প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় শুনানি চলছিল। সেখানে বেঞ্চ জানতে চায় 2014 প্রাথমিকের টেটে উর্দু মাধ্যমের দুই পরীক্ষার্থী কিভাবে বাংলায় অতিরিক্ত নম্বর পেলেন এবং তারপরে বাংলা স্কুলের শিক্ষকের চাকরি পেলেন। জবাবে পর্ষদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী স্বীকার করে নেন এটা ভুল হয়েছে। তার সংযোজন 270 জন চাকরি প্রাপকের মধ্যে যদি দুজনকে ভুল করে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তাদের বাদ দেওয়া হোক। এরপর তদন্ত চলছে, সত্য প্রকাশ পাবে। তার বক্তব্যের সঙ্গে সঙ্গেই সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় বলেন, এটা শুধু ভুল নয়, বড় ভুল। 2014 টেটে প্রশ্নভুলের ক্ষেত্রে 270 জন আবেদনকারীকে বাড়তি নম্বর দিয়ে কিভাবে নিয়োগ করা হলো তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। পর্ষদের আইনজীবীকে এই দিন সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে বেঞ্চ বলেন, এ তো মিস্টার ভট্টাচার্যের অর্থাৎ সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের তোলা দুর্নীতির অভিযোগই সুদৃঢ় হচ্ছে, যদিও এদিন কোনো রায় দেয়নি বেঞ্চ। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখা দরকার, ওই দিন সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষক বোর্ডের দায়ের করা হলফনামাকে হাতিয়ার করে সম্মানীয় আইনজীবী মহাশয় পাটওয়ালিয়া জানান যে টেট পরীক্ষা হয়েছে যাবতীয় নিয়ম মেনে, তাহলে কেন চাকরি কেড়ে নিল মহামান্য কলকাতা হাইকোর্ট? খুবই কম সময়ে একের পর এক চাকরি বাতিল করা হয়েছে প্রার্থীদের, সেখানে তাদের বক্তব্য শোনাই হয়নি। তার প্রশ্ন, 269 জনের নিয়োগ বাতিল করে মহামান্য আদালত যে 184 জনকে নিয়োগ করেছিল তারাও একই পদ্ধতির মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, সেক্ষেত্রে কেন তাদের নিয়োগ আইনসিদ্ধ হলো? এক্ষেত্রে অনিয়মের প্রসঙ্গে ওই দিন বোর্ডের আইনজীবী আদালতে জানান যে উর্দু ভাষার পরীক্ষা দেওয়া দুই প্রার্থী বাংলায় পরীক্ষা দেওয়া প্রার্থীদের মতোই অতিরিক্ত 1 নম্বর পেয়েছেন। এই সময় পর্যবেক্ষণে আদালত বলেন, তাহলে তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের বক্তব্যই জোরালো হচ্ছে। আদালত আরও জানায় কেন এমন হলো, তার উত্তরে বোর্ডকে অবশ্যই দিতে হবে, ভুল করে এই কাজ হতে পারে না। যদিও পাল্টা কিছু বলেননি বোর্ডের তরফ থেকে সম্মানীয় আইনজীবী। নিজের বক্তব্য রাখার সময় সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় নিয়োগের বিভিন্ন বিজ্ঞপ্তির উল্লেখ করে জানান, সেখানে স্পষ্ট বলা আছে আবেদনের সময়ই টেট উত্তীর্ণ হতে হবে। কিন্তু এমন বহু প্রার্থী সেই সময় আবেদন করে নিয়োগ পেয়েছিলেন যারা তখন টেট পাস করেননি। তার দাবি, 42,949টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও নিয়োগ হয়েছিল 40,000। সেই সময় আরও প্রায় 60,000 যোগ্য প্রার্থী ওয়েটিং লিস্টে থাকলেও এই 2,000 পদ পূরণ করা হয়নি। প্রায় ঘণ্টা তিনেকের দীর্ঘ শুনানির পর একদিনের জন্য স্থগিত করা হয় শুনানি। গত বৃহস্পতিবারের শুনানিতে সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে তার অভিযোগের নথি পেশ করে দাবি প্রমাণের কথা বলা হয়েছে। ওই দিনই হওয়ার কথা এসএসসির নিয়োগ মামলার শুনানি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।